আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ২৬ অক্টোবর দিবাগত রাতে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন অন্তত ১৫০ শতাধিক শিক্ষার্থী। কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি চাই না আমার জীবনে ২৭ তারিখ তার জীবনে ফিরে আসুক। আমি দেখছি কিভাবে আমাদের ভাইদের উপরে ঘুমন্ত অবস্থায় আমাদের সব ভাইরা ঘুমাচ্ছিল, রাতের ১২টার দিকে ওরা আক্রমণ করছে। ওরা আমাদের মেয়েদেরকে টার্গেট করছে, ওরা আমাদের ক্যান্টিনে আমাদের মেইন গেটের উপর আক্রমণ করছে, ওরা আমাদের ভার্সিটির নেম প্লেট সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে, আমাদের মেয়েদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে, দেশীয় অস্ত্র দেখাচ্ছে আমাদেরকে। রাত ১২টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি ইউনিভার্সিটির। খোয়া গেছে অ্যাকাউন্টসের টাকাও। কালকে রাতের ভয়াবহতা অনেক ভয়ঙ্কর ছিল। এখান থেকে যখন ওরা আসলো, মনে হয়েছিল যে প্রত্যেকে প্রফেশনাল কিলার, এমন ভাবে ইট পাটকেল ছুটছে আমাদের দিকে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। তা না হলে ছেলেরা কিভাবে মেয়েদের হলের সামনে গেট ভাঙচুর করে, গেটের সামনে আগুন দিছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখা টিচ করা হয়েছে। আমরা জাস্ট সারা একটা রাত ধরে দেখলাম আমাদের ভার্সিটি কিভাবে জ্বলছে, আমাদের ভার্সিটিতে কিভাবে আগুন দিছে, আমাদের ভার্সিটি কিভাবে জ্বলছে। আমাদের চোখের সামনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের চোখের সামনে আমাদের সিনিয়ররা যারা বেরোয় গেছে তাদের সার্টিফিকেট গুলাকে তারা পোড়াই দিছে। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট পুরা ভেঙে চুরমার করে দিছে, আমাদের অ্যাকাউন্ট ভেঙে চুরমার করে দিছে, আমাদের ৬-৭টা বাসে আগুন লাগা দিছে, আমাদের ২০০ এর উপরে ভাইরা আহত হয়েছে, তারা হসপিটালে ভর্তি আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থী থুতু ফেললে অসতর্কতাবশত সেখান দিয়ে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত আনুমানিক ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে, প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল। তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি, আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছি। এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত করাইছে, কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা এই পর্যন্ত এই ব্যাপারটা ছিল। কিন্তু পরবর্তীতে তারা, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নেই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিত। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি, আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন, এগুলো কোনো কিছুই নাই ভাই। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১,০০০-এরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রকার সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। ১২টা থেকে আমরা ৪টা, ৪:৩০ পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ, আমি নিজে অনেক ব্রিগেডের অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন, আমাদের রক্ষা করেন। তারা ওই খাগান পর্যন্ত এসে ড্যাফোডিলের ছাত্রদের সব এদিকে বাড়াইছে, প্রশাসন ওইখানে দাঁড়িয়েছিল সব, তারা এদিকে এসে আমাদের সব করে দিতেছিল, সবাইকে মারতেছিল, হল পর্যন্ত চলে গেছে, কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। সাভার থেকে দেওয়ান ইমন সানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মঞ্জুর এ মাওলা।